বন্ধুরা, চলে এলাম একটা ব্লগ নিয়ে। তো দেখো, সন্ধ্যাবেলায় তো আমি কি কাজ করছি আর কি তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, তো কারেন্ট তো খুব একটা নেই, তো চলেও গিয়েছিল, তার জন্য ভালোভাবে মুখটাকে দেখাতে পারিনি। তো দেখো, সন্ধ্যাবেলায় করব আলুর তরকারি। তো ছোট ছোট করে আলুটাকে কেটে নিয়েছি, টমেটো আলু আর পেঁয়াজটাকে কেটে নিয়েছি। দেখো, আলুটাকে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি। দেখো, গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে ভেজে নেব। নিয়ে টমেটোটাকে ওর সঙ্গে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে টমেটোটা একটু ঘাঁটা ঘাঁটা হয়ে যায় আর কি, তাতে তরকারিটা খুবই টেস্ট হয়। দেখো, এইভাবে টমেটো পেঁয়াজটাকে ভেজে নিয়ে দেখো, ওর সঙ্গে কাঁচা ছোলা ছিল, ছোলাটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষে, দেখো এইভাবে কষে কষে তরকারিটা করে নেব। দেখো, একটু লবণও দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আমি তরকারিটাকে করে নিচ্ছি। ওর সঙ্গে একটু হলুদও দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি সারাদিনের যা যা কাজকর্ম করি তো তোমাদের কাছে শেয়ার করি। তো শেয়ার করতে সত্যি আমার খুবই ভালো লাগে। তো আমি ওই জন্য বলছি, আমার নতুন পুরনো বন্ধুরা সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকে এইভাবে। দেখো, যাই হোক, কথা বলতে বলতে দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে, তাই কষতে কষতে আলুটাকে সিদ্ধ করে ফেলেছি। তো দেখো, এবার ভালো করে আর একটু কষে এবার জলটা দিয়ে দেব। তো দেখো, সন্ধেবেলার খাবার যা যা করছি আর কি তোমাদের কাছে শেয়ার করছি। তো এইভাবে সারাদিন সারা রাতের কাজকর্ম করতেই থাকি আমি বাড়িতে। তো তোমরা কী কাজ সারাদিনে করো, তো ভিডিওর মাধ্যমে জানাবে। তো দেখো, জলটাকেও দিয়ে দিলাম। তো এবার আটাটাকে মেখে নেব ভালো করে। তো ওতে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এবার জল দিয়ে দেব। জল দিয়ে ভালো মতো করে আটাটাকে মেখে নেব। নিয়ে দেখো, আটাটাকে মেখে নিলাম, কিছুটা করব রুটি আর কিছুটা করব পরোটা। তো তার জন্য ভালো করে আটাটাকে ভালো করে নরম করে ছেঁচে নিতে হবে। তো এইভাবে ভালো করে ছেঁচে নিয়েছি। নিয়ে ভালো করে দেখো, ভালো করে মেখে নিয়ে এবার একটা একটা করে লেচি কেটে নিয়েছি। তো সারাদিনের কাজ গুছিয়ে গাছিয়ে ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখো তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসছি। সংসারের কাজ পরিপাটি করে রেখেও দেখো তোমাদের কাছে ভিডিও করছি। সবাই প্লিজ একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো। তো দেখো, এইভাবে সব রুটিগুলো বেলে নেব একটা একটা করে। তো আমার মেয়ে তো রুটি খুব একটা পছন্দ করে না আর কি, একটু পরোটা বেশি পছন্দ করে, তার জন্য মেয়ের জন্য করে নেব পরোটা। দেখো, পরোটাকে ভালো করে 3 কোনা করে ভালো করে বেলে নিয়ে, তো বন্ধুরা তোমরা বাড়িতে কি পছন্দ করো, পরোটা না রুটি, কমেন্ট করে জানাবে কিন্তু। তো এইভাবে দেখো একটা একটা করে এইভাবে বেলে নেব প্রত্যেকটা পরোটা।
তো আমার সকল বন্ধুদের জন্য আমার তরফ থেকে অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই আমার পাশে থাকবে। তো দেখো এইভাবে সব পরোটাকে বেলে বেলে ভালো করে সুন্দরভাবে বেলে গুছিয়ে রেখে দেবো। তো দেখো ওইদিকে গ্যাসে তরকারিটা বসিয়েছিলাম, তো তরকারিটা দেখো প্রায় হয়ে এসেছে। তো দেখো তরকারিটা হয়ে গেছে পুরোটাই। তো এবার দেখো রুটিটাকে গ্যাসে করে নেব আগে। তো দেখো আমাদের তো উনুন তো নিচে নেই, ছাদে উনুন, সেই কারণে রুটি করছি গ্যাসেতে। তো তোমরাও বাড়িতে গ্যাসে রুটি সেঁকে খাবে, দেখবে খুবই ভালো লাগবে। কারণ গ্যাসের রুটি খুব তাড়াতাড়ি হয়, অথচ খুব সুন্দরভাবে ফোলে। তো দেখো এইভাবে আমি রুটিগুলো এক এক করে সেঁকে নেব সেঁকা দিয়ে। দেখো এক এক করে সব একই রকমভাবে ফুলে উঠছে। দেখো কি সুন্দরভাবে ফুলছে রুটিগুলো, খুব সুন্দরভাবে রুটিটাকে করে নিলাম। তো এবার একইভাবে ফের আগে রুটিগুলো ভালোভাবে ভেজে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো দেখো এবার করব পরোটা, যেহেতু আমার মেয়ে রুটি খায় না, তার জন্য পরোটা করে দিলাম। তো দেখো এইভাবে আমি রাতের সব কাজকর্ম একাই করি আর তোমাদের কাছে শেয়ার করি। সারাদিন সব কিছু কাজকর্ম মাঝেও থেকেও তো একটু ভিডিও বানাই। তো আমার তো ভিডিও বানাতে খুবই ভালো লাগে, তাই তোমাদের কাছে সত্যিই বাড়িতে যা যা কাজকর্ম করি আর কি সব তোমাদের কাছে শেয়ার করি। সবাই ভালো থেকো, টাটা।